বর্তমানে শেখ হাসিনা কান্নাকাটি শুরু করেছে, বলছে বাংলাদেশ পাঠাও, কারণ বাংলাদেশকে বাঁচাতে হবে। আর এটা শুনলে আপনিও অবাক হচ্ছেন, কারণ বর্তমানে শুভেন্দু অধিকারী যা করছেন তা কিন্তু ভাবনার বাইরে। এবারে আপনি একটু অবাক হচ্ছেন যে কেন এমন। দেখুন, দিল্লির অন্তর্মহল থেকে এমন এক ইনসাইডার খবর নিয়ে এসেছি যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কোনো ধোঁয়াশা নয়, কোনো লোকানো ছাপ নয়, সরাসরি ভারতের এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হুঙ্কার ছেড়েছেন, তাতে শুধু ঢাকা নয়, বেজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত দাবার বোট ওলট পালট হয়ে গেছে। মৃত্যুর পরোয়ানার মাথায় নিয়ে দল যখন নিষেধ হওয়া মুখে, তখন ঠিক কোন সাহসে তিনি বলছেন আমি এই বছরই দেশে ফিরব। এর পেছনে নয়াদিল্লির কোনো মাস্টার প্ল্যান আছে, নাকি ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের ফেরার গ্রিন সিগন্যাল ইতিমধ্যে পৌঁছে গেছে হাসিনার হাতে? এই ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ এমন কিছু গোপন রোডম্যাপের কথা আমি ফাঁস করব যা শুনলে আপনি বুঝতে পারবেন আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজনীতি কতটা ভয়ানক হতে চলেছে। হ্যাঁ, এক সেকেন্ডও মিস করবেন না। চলুন শুরু করা যাক। নমস্কার, আইএনটি বাংলাতে আমি সন্তু দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলে খুব ভালো আছেন। দেখুন, আজ থেকে 2 বছর আগে শেখ হাসিনা আমাদের দেশে এসেছিলেন, কিন্তু যে দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন তার বঙ্গবধূ শেখ মুজিবুর রহমান, সেই সোনার বাংলায় আজ শেখ হাসিনার কপালে ঝুলছে মৃত্যুদণ্ডের রায়। ভাবুন তো, ক্ষমতার চূড়া থেকে সরাসরি নির্বাসিত জীবন, দিল্লির কোনো এক গোপন আস্তানায় বসে তিনি যখন বাংলাদেশের আকাশ বাতাসে খবর নেন, তখন তার মনে ঠিক কী চলে? যেমন একটা বাঘিনী আহত হলে নিজের ডেরায় চুপচাপ গিয়ে থাকে সেরকম, কিন্তু ভোলে না তার ডেরাটা। ঠিক তেমনি শেখ হাসিনা আজ দিল্লির নির্বাসিত জীবন থেকে গর্জে উঠছেন। তার এই আত্মবিশ্বাস স্রেফ কি ফাঁকা আওয়াজ, নাকি একটা আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীর আজ ছন্ন ছাড়া, কেউ জেলে, কেউ আত্মগোপনে? তাদের কাছে হাসিনার এই একটা বার্তা যেন মরা গাছে জল ঢালার মতো কাজ করছে। এটি কেবল তার ফেরার লড়াই নয়, এটি তার অস্তিত্বের শেষ যুদ্ধ। রিপোর্টার হিসেবে আমি যখন তথ্যগুলো বিশ্লেষণ করছি, একটা বিশাল বড় বৈপরীত্যিক চোখে পড়ে। একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়া হবে, আর অন্যদিকে সেই মানুষটার হাসিমুখ আন্তর্জাতিক সংবাদনের মাধ্যমে সাক্ষাৎ করে তিনি বলছেন তার ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গেছে। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? এটা কি স্রেফ রাজনীতির জেদ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো বিশ্বশক্তির ছায়া? এনডিটিভি সাংবাদিক যখন এই সোজাসুজি প্রশ্ন করেছেন, আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় আছে, আপনি কিভাবে ফিরবেন? হাসিনার উত্তর ছিল অত্যন্ত সুচিন্তিত। তিনি বুঝিয়ে দিলেন তার ফেরার জন্য কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষ দেখাচ্ছে না, বরং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তিনি ঝুঁকি নিচ্ছেন। দেখুন, এই চ্যানেলে কিন্তু আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি না, সেটা সরাসরি অন্য চ্যানেলে পাবে না। আমি কিন্তু আপনাকে পুরো ডেটা রিসার্চ করে দেখাচ্ছি। তাই কারণে চ্যানেলে যদি ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। চলুন এবার যাওয়া যাক আসল খেলায়। বর্তমানে অন্তর্বর্তী সরকারকে যদি আমরা ডেভিড ধরি, তবে হাসিনা হচ্ছেন সেই পুরনো গলিয়াত, যিনি হারানো সাম্রাজ্য ফিরে পেতে মরিয়া। গত কয়েক মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো অবনতি হয়েছে। সংখ্যালঘুদের উপর যে হামলা খবর বারবার সামনে আসছে, শেখ হাসিনা সেটাকেই হাতিয়ার করেছেন। তার বয়ান খুব পরিষ্কার, আমি নেই বলেই বাংলাদেশের আজ অস্থিরভাবে চলে যাচ্ছে মায়ের বুকে। এটাই হচ্ছে ডিক্লাইন পাওয়ার ন্যারেটিভ। তিনি বিশ্ববাসীকে বোঝাতে চাইছেন যে গলিয়াত ছেড়ে এই দেশ চালানো সম্ভব নয়। ওয়াশিংটন থেকে দিল্লি সব জায়গাতে তিনি একটাই মেসেজ পৌঁছে দিতে চাইছেন, সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলা আসলেই স্বাধীনতার মূল চেতনায় আঘাত। আর এই যুক্তি দিয়েই তিনি নিজের ফেরার রাস্তাকে আন্তর্জাতিক মহলে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। এবার একটা জিনিস আপনাকে আমি বলি, আপনি কি একবার তারিখগুলো মিলিয়ে দেখবেন? গত 17ই জুন G7 সম্মেলনে মোদি আর ট্রাম্পের সেই উষ্ণ কর্মমর্দন কি নিছক সৌজন্য বিনিময় ছিল, নাকি ওয়াশিংটন আর দিল্লির মধ্যে এক বরফ জমেছিল? তা হঠাৎ গলতে শুরু করলো কেন? মজার ব্যাপারটা দেখুন, ট্রাম্প ভারত সফর ঘোষণার ঠিক পরেই হাসিনা তার ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন। এটা কি কেবল কাকতালীয়,
নাকি দিল্লি থেকে ঢাকা লক্ষ্য করে কোনো এক বিরাট মাস্টার প্ল্যান সাজানো হচ্ছে? মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবি যখন বলেছেন আগামী বছর ট্রাম্প ভারত আসছেন, তখন কি হাসিনার ফেরার জন্য সিকিউরিটি করিডোর তৈরি করা হয়ে গেছে? আপনারা কি মনে করেন, মোদি আর ট্রাম্প কি হাসিনাকে আবার ঢাকার মৎস্যতে দেখতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন। নাকি শুভেন্দু অধিকারীর জন্যই শেখ হাসিনা ফিরেতে চাইছেন? দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই গভীর, কারণ বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু একবারেই ফুল ফোর্সে কাজ করছেন। গত কয়েকদিনের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার সবাই ঢুকেছে পশ্চিমবঙ্গে, এবং তিনি চাইছেন যে পশ্চিমবঙ্গে উন্নতি করার জন্য, তাই কারণে তিনি সব স্টেপ নিচ্ছেন। তো হাসিনা কিন্তু এখন ফিরে যেতে চাইছেন, কিন্তু এটা বড় কারণে। কারণ দেখুন, আগে লোক ভাবতো হাসিনা মানে সব শেষ, কিন্তু এখনকার নতুন তথ্য বলছে আওয়ামী লীগ দম কিন্তু যায়নি। হাসিনার এই আত্মবিশ্বাস, হুঙ্কার তার প্রমাণ। তিনি খুব কৌশলেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দুর্বল জায়গাগুলোতে আঘাত করছেন। সংখ্যালঘুদের ইস্যুটাকে বারবার আন্তর্জাতিক মানবিকতার একটা দিকে টেবিলে বসাচ্ছেন, এবং এটিকে একটা দলীয় ব্যাপারে তিনিও টানছেন। এটি একটা গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ইনসাইডার খবর বলছে রাশিয়ার সাথে হাসিনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি, অর্থাৎ একদিকে ভারত, অন্যদিকে রাশিয়া, এখন আমেরিকা কিন্তু সবাই হচ্ছে। তো হাসিনার এই যাওয়ার ব্যাপার রোডম্যাপে কি সবাই সায় দিচ্ছে? ইতিহাস বলে নির্বাচন থেকে ফিরে এসে রাষ্ট্র ক্ষমতার দখলে বহু নজির পৃথিবীতে রয়েছে। হাসিনা কি সেই ইতিহাস পুনরাবৃত্তি করতে পারবেন? আপনার কি মনে হয়? আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, ভিডিও শুরুতে আমি আপনাকে বলেছিলাম শুভেন্দু অধিকারী জন্য কিন্তু হাসিনা ফিরে যাচ্ছে, কিন্তু সেই ব্যাপারটা এখন কিন্তু বোঝা যাচ্ছে যে একজন মানুষ হলে আরেকজন মানুষকে কেন বের করানো হচ্ছে। তো বাংলাদেশেরকে কন্ট্রোল লেভেল আনার কথা এসে গেছে। সাক্ষাৎকারে হাসিনা এমন এক ইঙ্গিত দিয়েছেন যা খুব কম লোকই খেয়াল করেছেন। তিনি আইন শৃঙ্খলা দোহাই দিয়ে দেশে ফেরার জন্য এক ধরনের পাবলিক ডিমান্ড তৈরি করেছেন। আমাদের পরবর্তী একটা যে কোনো ভিডিওতে আমি আপনাকে যা যা নথিপত্র দেখাতে পারবো, যদি আপনারা কমেন্ট করেন, তা দেখলে আপনিও অবাক হবেন। হাসিনার জন্য ভারতের সীমান্তে বিশেষ প্রস্তুতি চলছে। যদি হাসিনা সত্যিই এই বছর তাদের দেশে ফিরে যায় বাংলাদেশে, তবে বাংলাদেশের রাজনীতি এক নতুন মোড় এবং একটা রক্তক্ষয়ী ঝড় উঠলেও উঠতে পারে। দিল্লি আর ওয়াশিংটনের মধ্যস্থতা এক শান্তিপূর্ণ ক্ষমতায় হস্তান্তরিত হবে। বাংলাদেশের সাধারণ মানুষ কী চায়? নিরাপত্তা, নাকি হাসিনার ফেরাটা ওনাদের হয়ে শাস্তি হয়ে দাঁড়াবে, নাকি আরও অশান্তি হবে, যেভাবে এখন বর্তমান শুভেন্দু অধিকারীর জন্য পুরো অশান্তি হয়েছে? প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত কিন্তু জরুরি। তাই কারণে শুভেন্দু অধিকারী কিন্তু বারবার ধরে ফোন করছেন, বলছেন যে হাসিনাকে ওপাশ দেশে পাঠান, কন্ট্রোল কিন্তু রাখতে হবে। এই ভিডিওটাতে যদি আপনি অনেক কিছু জিনিস জানতে পারেন বা আপনার মতামত কী, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ দেখুন, বর্তমান সরকার কিংবা বাংলাদেশের বর্ডারের যে সৈনিক আছে তারা কিন্তু আমাদের ভারতের ভালো চায় না। আমাদের দেশে যারা অনুপ্রবেশকারী তাদেরকেই কিন্তু পাঠাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওপাশ দেশে। ওটাও সমস্যা, বিভিন্ন দিক থেকে সমস্যা তুলে ধরছে। একটা দিক আমি আপনাকে বর্ডারে বললাম, আরও একটা কি জানেন, যেটা শুনলে আপনার মাথা গরম এবং রক্ত গরম হবে। তাহলে কি, আপনার অজান্তেই কলকাতার ঠিক পাশেই যে কেউ ফাঁস তৈরি করছে। হ্যাঁ, মাত্র 200 কিলোমিটার দূরেই ঘনিয়ে আসছে এক বিশাল বড় বিপদ, যা আমাদের প্রজন্মের উপর একটা নিঃশ্বাস বন্ধ করে দেবে। একদিকে অরুণাচলের সীমান্তে চীনের নিঃশব্দে ঢুকে পড়া, আর অন্যদিকে ভারতের একদম ঘাড়ের কাছে বাংলাদেশের মংলা পোর্টে চীনের রাজকীয় এন্ট্রি। ভাবছেন এটা কোনো সাধারণ প্রজেক্ট? একদম না, এটা আসলে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার একটা মরণ ফাঁদ। আজকে আমি এর ব্যাপারটাও নিয়ে একটু কথা বলি। দেখুন, আপনি শুনলে অবাক হবেন, 11 বছর ধরে ভারত যা পাওয়ার অপেক্ষা করছিল তা হঠাৎ করে বেজিংয়ের পকেটে কিভাবে চলে গেল। ভিডিওর শেষে আপনি সেটা বুঝতে পেরে যাবেন, কারণ ভারত প্রতিরক্ষার ব্যবস্থার মানে একটা লেভেল অনেকটাই এগিয়ে গেছে। তো এই জন্য আমাদের সীমান্তে কিন্তু লড়াই করাটা এবং সীমান্তে সুরক্ষা দেওয়াটা অনেকটাই কঠিন। তো আপনি যদি এই ভিডিওটা পুরো দেখেন এবং একটা কমেন্ট করেন জয় হিন্দ জয় ভারত বলে, তাহলে আমার ভিডিও অনেক সৈনিকরাও দেখেন এবং অনেক জওয়ানরাও দেখেন, তারা দেখে শক্তি পাবে। তো কেন আমি এক কথা বললাম কমেন্ট করতে? দেখুন, এতদিন আমরা ভেবেছিলাম কি বাংলাদেশ আমাদের মধ্যে একটা সম্পর্ক, মানে একটা বন্ধুত্ব আছে, কিন্তু পর্দার আড়ালে দাবার চাল বদলে গেছে। 11 বছর ধরে, ঠিক শুনছেন, 11 বছর ধরে 2015 সালের থেকে মংলা মোড়ের প্রজেক্ট ভারতের হাতে থাকার কথা ছিল। 2026 সালে তা এসে চীনের গুডস কোম্পানি সিসিসির হাতে চলে গেল। কেন? উত্তরটা আমার দেশে লাল ফিতের ফাঁসি। হ্যাঁ, যখন চীনের ইঞ্জিনিয়াররা ম্যাপ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, তখন আমাদের ওই ফাইলগুলো এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরছে। দেখুন, এই ব্যাপারটা কেন হচ্ছে? চীন এখন মংলা মোড়ে প্রায়
10 একরের একটা ইকোনমি জোন বানাচ্ছে। আপাত দৃষ্টিতে এটা ব্যবসা মনে হচ্ছে, যে একটা পোর্ট এলে তো অনেক কিছু জিনিস লাগে, কিন্তু ভারতের চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোরকে টার্গেট করার জন্য একটা ব্লু প্রিন্ট তৈরি করেছে ওরা। আপনি শুনলে চমকে যাবেন, এটা সাহায্য করছে কে জানেন? বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের কয়েকজন নেতা। এবার ইনসাইডার নজরে একটু আপনাকে বলি, চীন ভারতকে মুক্তোর মালা দিয়ে ঘিরে ফেলেছে। মানে কি বলা যায়, মংলা পোর্ট থেকে ভারতের বর্ডার মাত্র 80 কিলোমিটার। ঠিক আছে, ভাবুন একবার, ঘরের জানলা খুললে যদি আপনি শত্রু র্যাডার দেখতে পান তবে কেমন লাগবে? চীন যে মাছ ধরার জাহাজের আড়ালে সার্ভিল্যান্স সিস্টেম বসাচ্ছে, যা পশ্চিমবঙ্গ উড়িষ্যার নোভাল মুভমেন্টকে ট্র্যাক করবে না। ঠিক আছে, তাই এটা কে গ্যারেন্টি দেবে? কেউ ধরতে পারবে না ওদের। কিন্তু এবারে ভাবেন ভারত কি বসে আছে? না, ভারত বসে নেই। আমাদের জবাব হলো নেকলেস অফ ডায়মন্ডস। মোদিজি যখন সেচেলস বা ওমান যাচ্ছেন তখন মনে করবেন এটা শুধু ভ্রমণ নয়, এটা আসলে চীনকে পাল্টা ঘিরে ফেলার পরিকল্পনা। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? ডেটা বলছে যদি চীন 5টা ঘাঁটি বানায়, আমরা মাত্র 2টো বানাচ্ছি। গ্যাপটা অনেক বড়, কারণ চীন আমাদের থেকে অনেক কদম এগিয়ে। তো এবারে আসা যাক আসল কথায়। অরুণাচল প্রদেশের নামটা হয়তো আপনি শুনেছেন বা খবরেও আপনারা জানেন। সেখানকার না ওয়েলফেয়ার সোসাইটি যা বলছে তা ভারতের জন্য একটা অ্যালার্ম বেল। যেখানকার আদিবাসীরা দাবি করছেন যে পাহাড়ে তারা বংশ পরম্পরায় পশু চড়াতেন, সেখানে আজ চীনা সেনারা ঘাঁটি বেঁধে বসছেন। ভারতীয় আর্মি হয়তো ডিপ্লোম্যাটিক কারণে রিপোর্ট ডিনাই করছে, কিন্তু যখন সাধারণ মানুষের অভিজ্ঞতা কি মিথ্যে হতে পারে? না, চীন এখানে সালামি, সাইলেন্সার এবং টেকনিক ব্যবহার করছে, অর্থাৎ অল্প অল্প করে জমি এগিয়ে যাচ্ছে। ঠিক যেমন আমার পাশাপাশি বাড়িতে দেখবেন দেওয়াল পাঁচির কিংবা বেড়া এগিয়ে যায়, ঠিক একইভাবে চীন সেটাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাচ্ছে। এই খবরগুলো কিন্তু মূল মিডিয়া আপনাকে দেখাবে না, বুঝতে পেরেছেন? আমার এই চ্যানেলে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনাকে সততার সঙ্গে ইন্টারন্যাশনাল নিউজ আপনি এখানে পাবেন INT বাংলাতে। তাই কী কারণে চ্যানেলটিকে এক্ষুনি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, অনেকেই প্রশ্ন করবেন চীন তো শক্তিশালী, আমরা কি করতে পারি? সমাধান আছে, আর সেটা খুব তেতো। আমাদের ডিফেন্স বাজেট চীনের তুলনায় 4 গুণ কম। আমাদের এই যে RD বাজেট চীনের তুলনায় 14 গুণ কম। কোথা থেকে টাকা আসবে? এর জন্য রকেট সায়েন্স লাগে না। আমাদের দেশের ভেতরকার করাপশান, ব্ল্যাক মানি, এই টাকাগুলো বেরিয়ে আসলে না, একজন সরকারি অফিসারের 20 বছরের ইনকাম যদি 100 টাকা হয়, তো প্রপার্টি যদি 200 টাকা হয়, তাহলে বার্ষিক টাকা সিজ করে ডিফেন্সে কাজে লাগানো উচিত, তাই না? আমাদের বিচার ব্যবস্থা যদি 15 বছর ধরে একটা দুর্নীতির বিচার করতেই চলে যায়, তবে চীন সেই সুযোগে আরও জমি দখল করে নেবে। তো এটাই হচ্ছে, ভেতরে কিন্তু করাপশান আছে। আমাদের দরকার ফাস্ট জুডিশিয়াল প্রসেস আর ব্যুরোক্রেসির ডিজিটাল ট্রান্সফরমেশন। আজ সময় এসছে আবেগ ঊর্ধ্বে বাস্তবটাকে চেনার। আর চীন যখন তিল করে আমাদের চারপাশটা ঘিরে ফেলছে, আমরা কি শুধু হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ড মেসেজ থাকবো? অরুণাচলের আদিবাসীদের জমি রক্ষা করা বা মংলা পোর্টের চীনের দাদাগিরি আটকানো কিন্তু শুধু সরকারের কাজ নয়, এটা আমাদেরও সচেতনতা। আপনি কি মনে করেন, ভারতের উচিত চীনের মতো আরও আগ্রেসিভ নীতি নেওয়া, নাকি এইখানে আমাদের শান্তির নীতিতে বিশ্বাস রাখতে হবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনারই কমেন্ট কেউ না কেউ দেখবে, কারণ না কারণ রক্ত গরম হবে। আমরা যদি সবাই এক হই, তাহলে আমরাও দেখবেন সব কিছু করতে পারবো। আর আমাদের জওয়ানদের জন্য একবার লিখুন, যারা এতটা কষ্ট করছেন, জয় হিন্দ জয় ভারত বলে, কারণ জয় হিন্দ লিখলে ওনারাও কিন্তু অনেকটা শক্তি পাবেন। তো দেখা হচ্ছে কালকে আবার 8টার সময় আর একটা নতুন টপিক নিয়ে। আপডেট জানাবো আপনাদেরকে সমস্ত দেশের বা আমাদের আন্তর্জাতিক কী চলছে। তো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।